আসসালামু আলাইকুম। সিকিম ও দার্জিলিং ভ্রমণ সিরিজের শেষ পর্বের ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এবারের এই সিরিজটিতে ঢাকা থেকে মিতালি এক্সপ্রেস ট্রেনে করে এসেছিলাম শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে সিকিমের গ্যাংটক সহ ঘুরে দেখেছি সিকিমের বেশ কিছু জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। তারপর গ্যাংটক থেকে দার্জিলিং, আর আজ সিরিজের শেষের পর্বের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দার্জিলিং থেকে শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে বাই রোডে ঢাকায় ফেরার ভ্রমণ অভিজ্ঞতা। এরই সাথে জানাবো আমাদের এই ট্যুরের সর্বমোট খরচ সহ ট্রেনে এসে বাই রোডে যাবার বিস্তারিত ইনফরমেশন। যারা এখনও আগের পর্বের ভিডিওগুলো দেখে নাই তাদের সুবিধার্থে ডিসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া আছে, চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করি সবগুলো ভিডিও দেখলে সিকিম ও দার্জিলিং ভ্রমণ নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যাই হোক, চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভ্রমণটি উপভোগ করি। টয় ট্রেনে দার্জিলিং ঘুরে হোটেলে এসে বেরিয়ে পড়লাম শিলিগুড়ি যাবার জন্য। দার্জিলিং থেকে শিলিগুড়ি যাব শেয়ার জিপে করে, তাই এখন যাচ্ছি জিপ স্ট্যান্ডে। প্রথমে প্ল্যান ছিল আজকেও দার্জিলিংয়ে থাকব, কিন্তু জাহিদ ভাই সহ অন্যরা সিকিম থেকে শিলিগুড়িতে ফিরেছে, আর সেজন্যই আমিও যাচ্ছি শিলিগুড়িতে। চলে এলাম দার্জিলিং থেকে শিলিগুড়ি যাবার শেয়ার জিপ বা ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকে কিছুক্ষণ পরপরই শেয়ার জিপগুলো ছেড়ে যায় শিলিগুড়ির উদ্দেশ্যে, আর এই শেয়ার জিপগুলোতে জনপ্রতি ভাড়া 250 রুপি। এই জিপগুলোতে 10 জন করে যাত্রী নিয়ে যায়, তাতে খুব চাপাচাপি করে বসতে হয়। ভিডিও করার সুবিধার্থে আমি সামনের 2টি সিট নিয়েছি, যাতে সামনে রিল্যাক্সে বসতে পারি। দুপুর 2:08 দার্জিলিং থেকে আমাদের জিপ চলতে শুরু করলো শিলিগুড়ির উদ্দেশ্যে। দার্জিলিং থেকে শিলিগুড়ির দূরত্ব প্রায় 63 কিলোমিটার, আর এ পথ যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা 30 মিনিট। তবে আজ দার্জিলিংয়ের ওয়েদার খুব বেশি ভালো না, তাই আমাদের শিলিগুড়ি পৌঁছাতে কিছুটা সময় বেশি লাগতে পারে। বলা যায় সম্পূর্ণ রুটটি পাহাড়ি আঁকাবাঁকা আর সৌন্দর্যে ভরপুর। চলুন এবার যেতে যেতে জেনে নিই এই শেয়ার জিপগুলো ছাড়াও দার্জিলিং থেকে কীভাবে শিলিগুড়ি যাওয়া আসা করা যায়। দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়া আসার জন্য যেসব পরিবহন ব্যবস্থা রয়েছে সেগুলো হচ্ছে জিপ বা ছোট ট্যাক্সি, টয় ট্রেন এবং বাস। শিলিগুড়ি থেকে দার্জিলিং বা দার্জিলিং থেকে শিলিগুড়ি বাসে করে জনপ্রতি ভাড়া 110 টাকা। তবে যেতে জিপের থেকে সময় কিছুটা বেশি লাগে। টয় ট্রেনে জনপ্রতি ভাড়া প্রায় 1550 রুপি, আর যেতে সময় লাগে 6 ঘন্টা 30 মিনিটের মতো। গ্রুপ বড় হলে আমার মতে জিপ রিজার্ভ করে যাওয়াটাই বেশি ভালো। তাতে করে কোনো ভিউ পয়েন্ট পছন্দ হলে সেখানে দাঁড়িয়ে সেখানকার সৌন্দর্য উপভোগ করা যায়। যাই হোক, এবার দার্জিলিংয়ে এসে তেমন একটা ঘোরাফেরা করা হলো না, কারণ এই সময়ে দার্জিলিংয়ের ওয়েদার খুব একটা ভালো না। তবে নেক্সট টাইম যখন আসবো তখন শীতের সময় আসবো, কারণ শীতের সময় এখানকার ওয়েদার ভালো থাকে এবং সবগুলো ভিউ পয়েন্টই অনেক সুন্দরভাবে দেখা যাবে। এবারের এই ট্যুরে ম্যাক্সিমাম সময়ই আমাকে একাই মুভ করতে হয়েছে, তবে ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে। আমাদের জিপ দার্জিলিং শহর থেকে বেরিয়ে এখানে একটি বিরতি দিয়েছে। ড্রাইভার সহ বেশ কয়েকজন যাত্রী এখানে লাঞ্চ করছে। আমি লাঞ্চ করেই বেরিয়েছি, তাই এখানে লাঞ্চ করছি না। প্রায় 20 মিনিট বিরতি শেষে আমাদের জিপ আবারও চলতে শুরু করলো। তো চলুন এবার এই পাহাড়ি রাস্তার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে ভ্রমণটা উপভোগ করি। এটি শিলিগুড়ি টু দার্জিলিংয়ের মেইল ট্রেন, এখন শিলিগুড়ি থেকে যাচ্ছে দার্জিলিংয়ে। দার্জিলিং টু শিলিগুড়ি বা শিলিগুড়ি টু দার্জিলিং এই রোহিণী রোডে ভ্রমণ করতে আমার সবসময়ই ভালো লাগে, কারণ এই রোডের ভিউ খুব চমৎকার। বেশিরভাগ জায়গায় চারপাশে উঁচু উঁচু পাহাড় আর পাহাড়ের ঢালে সুন্দর চা বাগান। এমন ভিউ বরাবরই আমার ভালো লাগে। আমার মতে যে কোনো পর্যটকের কাছেই এই রোডে চলতে অনেক ভালো লাগবে। এমন রোডে চলতে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সময় যতই যাচ্ছে মনে হচ্ছে ওয়েদার ততই খারাপ হচ্ছে।
বলা যায় সবসময় বৃষ্টি হচ্ছে। পাহাড় থেকে নেমে এখন আমরা চলছি সমতল ভূমিতে। আশা করছি অল্প কিছুক্ষণের মাঝেই শিলিগুড়িতে পৌঁছাতে পারবো। শিলিগুড়ি শহরে ঢোকার আগ মুহূর্তে এদিকে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মাঝে স্পষ্টভাবে সামনের দিকে দেখাই যাচ্ছে না। এখন সময় 5:37 আর আমি এসে পড়েছি শিলিগুড়ির জংশনে। এটি শেয়ার জিপের লাস্ট স্টপেজ। এখনও এখানে বৃষ্টি পড়ছে। এর মাঝেই জিপ থেকে নামলাম। দার্জিলিং থেকে এখানে আসতে আমার প্রায় 2 ঘন্টা 30 মিনিট সময় লাগলো। আজ আমি এখানে আশপাশে কোনো একটি হোটেলে থাকবো, তাই এখন যাচ্ছি হোটেলে। আজ আমি থাকছি এই সোয়াস্তিক হোটেলে। রিসেপশনের ফর্মালিটি শেষ করে রুমে চলে এলাম। আমার এই রুমটির ভাড়া পার নাইট 1200 রুপি। বৃষ্টির কারণে আজ আর বাইরে কোথাও যাওয়া যাচ্ছে না, রুমেই থাকতে হবে। আগামীকাল শিলিগুড়ি থেকে রওনা করব ঢাকার উদ্দেশ্যে। শিলিগুড়িতে আজ আমাদের দ্বিতীয় দিন। হোটেলের রুম চেক আউট করে বেরিয়ে পড়লাম। হোটেলের সামনে মেইন রোডে এসে 50 রুপিতে একটি টোটো রিজার্ভ করে নিয়ে যাচ্ছি নিউ গোল্ডেন প্লাজা। সেখান থেকে শ্যামলী এনার ট্রাভেলসের বাসে করে রওনা করব ঢাকার উদ্দেশ্যে। এখন সময় 1:10। আমরা চলে এলাম নিউ গোল্ডেন প্লাজা শ্যামলী এনার ট্রাভেলসের কাউন্টারের সামনে। এখান থেকে একটা 30 মিনিটের বাসে করে প্রথমে যাব চ্যাংরাবান্ধা, তারপর ইমিগ্রেশন সম্পূর্ণ করে ওপারের বুড়িমারি থেকে শ্যামলী এনার ট্রাভেলসের বিজনেস ক্লাস বাসে করে সরাসরি যাব ঢাকা। শ্যামলী এনার ট্রাভেলসের এই ইসুজু বাসে করে আমরা যাব চ্যাংরাবান্ধা পর্যন্ত। তারপর ইমিগ্রেশন শেষ করে বর্ডার পার হয়ে বুড়িমারি থেকে বিজনেস ক্লাস হুন্দাই বাসে করে যাব ঢাকায়। এই বাসের সিটগুলো খুব বেশি ভালো না, আর লেগ স্পেসও খুব কম। শ্যামলী এনার ট্রাভেলসের বাসে শিলিগুড়ি থেকে ঢাকায় জনপ্রতি ভাড়া 1600 রুপি, আর বাংলাদেশ থেকে টিকিট নিলে জনপ্রতি ভাড়া 2000 টাকা। আমরা আসার আগেই বাংলাদেশ থেকে টিকিট নিয়ে রেখেছিলাম। চ্যাংরাবান্ধা দিয়ে ইন্ডিয়ায় আসা যাওয়া করতে চাইলে আগের থেকেই টিকিট নিয়ে রাখা ভালো, তাতে করে পছন্দ মতো সিটগুলো পাওয়া যায়। সব যাত্রী বাসে ওঠার পর 2:16 আমাদের বাস চলতে শুরু করলো চ্যাংরাবান্ধার উদ্দেশ্যে। এখান থেকে চ্যাংরাবান্ধার দূরত্ব প্রায় 80 কিলোমিটার, আর আমাদের যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। যাই হোক, ঢাকা থেকে আমি শিলিগুড়ি এসেছিলাম মিতালি এক্সপ্রেস ট্রেনে, আর যাবার সময় ফিরে যাচ্ছি বাই রোডে চ্যাংরাবান্ধা হয়ে। চলুন এবার যেতে যেতে জেনে নিই ট্রেনে এসে বাসে করে যেতে বা বাসে এসে ট্রেনে করে যেতে ভিসাতে কোন কোন পুট উল্লেখ থাকলে ট্রেনে এসে বাই রোডে যাওয়া যায় বা বাই রোডে এসে ট্রেনে করে যাওয়া যায়। আগের থেকে আমি ঠিক করে রেখেছিলাম সিকিম বা দার্জিলিংয়ে ঘুরতে আসব, তাই ভিসা অ্যাপ্লিকেশনের সময় আমি এন্ট্রি পোর্টে দিয়েছিলাম চ্যাংরাবান্ধা। পরবর্তীতে মিতালি এক্সপ্রেস ট্রেন চালু হওয়ায় বাই রেল নিউ জলপাইগুড়ি এডিশনাল পোর্ট অ্যাড করি, যার ফলে রেল এবং বাই রোডে যাওয়া আসা করতে পারছি। যে পোর্টগুলো দিয়ে যাতায়াত করতে চান সেই পোর্টগুলো ভিসায় উল্লেখ না থাকলে বা এডিশনাল পোর্ট অ্যাড না করলে সেই পোর্টগুলো দিয়ে যাওয়া আসা করা যায় না। যেমন আমার ভিসাই বাই রেল নিউ জলপাইগুড়ি ছিল না। আমি যদি এডিশনাল পোর্ট অ্যাড না করতাম তাহলে আমি রেলে করে আসতে পারতাম না। ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হয় তার বিস্তারিত জানতে আমাদের ঢাকা টু কলকাতা ভ্রমণের ভিডিওটি দেখে আসতে পারেন। ডেসক্রিপশন এবং আই বাটনে লিঙ্কটি দেওয়া আছে। আর এডিশনাল পোর্ট অ্যাড করতে কি কি কাগজপত্রের প্রয়োজন হয় এবং কি কি করতে হয় সেই সম্পর্কে জানতে আমাদের এই সিরিজের প্রথম পর্বের ভিডিওটি দেখে আসতে পারেন। ডেসক্রিপশনে সিরিজের সবগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। যাই হোক, জাহিদ ভাই সহ আমরা 5 জনই একসাথে ফিরে যাচ্ছি ঢাকায়। এখন সময় বিকাল 4টা। আমরা এসে পড়েছি চ্যাংরাবান্ধা বর্ডারে।
বাস থেকে নেমে এবার যাচ্ছি ইমিগ্রেশন করতে। চলে এলাম চ্যাংরাবান্ধা শ্যামলী এনার ট্রাভেলসের কাউন্টারে। এখানে পাসপোর্ট, ভিসা ও ভ্যাকসিন সার্টিফিকেটের ফটোকপি, পাসপোর্ট এবং 200 টাকা দিতে হয়। এসব দেওয়ার পর তারাই সব কাজ করে দেবে। আপনাকে শুধু ইমিগ্রেশনে গিয়ে ইমিগ্রেশন সম্পূর্ণ করতে হবে। ইন্ডিয়ার সাইডে ইমিগ্রেশন সম্পূর্ণ করে এখন যাচ্ছি বাংলাদেশে। আমরা চলে এলাম বাংলাদেশের কাস্টমস অফিসের সামনে। কাস্টমসের কাজ সেরে এখন যাচ্ছি ইমিগ্রেশন করতে। আসলে বাই রোডে যাওয়া আসা করতে বর্ডারে বেশ কিছু হয়রানির শিকার হতে হয় এবং দালালের মাধ্যমে এক্সট্রা টাকা দিতে হয়, আর টাকা না দিলেই তারা নানানভাবে হয়রানি করে থাকে, যেটা আসলে খুবই খারাপ ব্যাপার। ট্রেনে বা এয়ারে যাতায়াত করতে এই ধরনের ঝামেলায় পড়তে হয় না। ইন্ডিয়ার ইমিগ্রেশন এবং কাস্টম আর বাংলাদেশের কাস্টম মিলিয়ে এখন পর্যন্ত আমাদের জনপ্রতি 400 টাকা করে এক্সট্রা দিতে হয়েছে, অথচ আমাদের লাগেজে এক্সট্রা কোনো কিছু নেই। এমনকি আমরা খুব একটা শপিংও করি নেই। এই বর্ডারগুলোতে আসলে যারা আসে সবার কাছ থেকেই তারা টাকা রাখে। পর্যটকদের হয়রানি করা ছাড়া এটা আসলে কিছুই না। এখন আছি বাংলাদেশের ইমিগ্রেশন অফিসে। এখানে বাংলাদেশ সাইডের ইমিগ্রেশন সম্পূর্ণ করতে হবে। ইমিগ্রেশন শেষ করে বেরিয়ে পড়লাম। এখন বাংলাদেশ সময় সন্ধ্যা 6:14। দুই পাশের ইমিগ্রেশন এবং কাস্টমসের কাজ শেষ করতে আমাদের প্রায় 1 ঘন্টা 45 মিনিট সময় লাগলো। ইমিগ্রেশনের কাজ শেষ করে এখন চলে এলাম শ্যামলী এনার ট্রাভেলসের কাউন্টারের সামনে। এখান থেকে আমরা ঢাকায় যাব এই শ্যামলী এনার ট্রাভেলসের হুন্দাই বাসে করে। চলুন প্রথমে কাউন্টার থেকে জেনে নিই বাসের ভাড়া এবং সময়সূচি। ভাইয়া, আপনাদের শ্যামলী এনার ট্রাভেলসের এই গাড়িগুলো এখান থেকে কয়টায় ছাড়ে এবং ভাড়া কত টাকা? শিলিগুড়ি থেকে আমাদের গাড়িটা ছাড়ে হচ্ছে 1:30 মিনিটে, আর এখান থেকে ছাড়ে হচ্ছে 6:30-এ। আপনার কোনো যাত্রী যদি শিলিগুড়ি থেকে টিকিট না কাটে তবে এখান থেকেও সে টিকিট কাটতে পারবে। এবং টিকিট প্রাইসটা কত এখান থেকে এবং শিলিগুড়ি থেকে আপনার রুপিতে নেবে হচ্ছে 1600 রুপি, আর এখান থেকে বিডি 1600 টাকা, বাংলা 1600 টাকা। আর কেউ যদি বাংলা টাকা নিতে চায় তাহলে তাকে 2000 টাকা পে করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। বাস ছাড়তে আরও কিছুটা সময় বাকি আছে। চলুন এই সময়ের মাঝে খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়া করবার জন্য এখানে আশপাশে বেশ অনেকগুলো হোটেল রয়েছে। আমরা আসলাম বুড়ির হোটেলে। চলুন ভিতরে যাই। আমরা নিয়েছি ভাত, ডাল, রুই মাছ এবং হাঁসের মাংস। যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম। আমাদের 5 জনের খাবারের বিল ছিল 1100 টাকা, আর এখানকার খাবারগুলো রুচিসম্মত। কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে রওনা করব ঢাকার উদ্দেশ্যে। ভ্রমণ শুরু করার আগে চলুন বাসের ভিতরটা ঘুরে দেখি। শ্যামলী এনার ট্রাভেলসের এটি বিজনেস ক্লাস বাস, আর বিজনেস ক্লাস বাস হওয়ায় যথারীতি এর সিটিংস পজিশন 2:1। বাসটির সিটগুলোতে বসে লং জার্নির ভ্রমণকে আরামদায়ক করতে প্রায় সব ধরনের ব্যবস্থা রয়েছে, এবং এই বাসটির মোট আসন সংখ্যা 28টি। বাস ছাড়বার সময় প্রায় হয়ে এসেছে, আর বাসে যাত্রীরা উঠতে শুরু করেছে। এখন সময় সন্ধ্যা 7:10। বুড়িমারি থেকে আমাদের বাস চলতে শুরু করলো রাজধানী ঢাকার উদ্দেশ্যে। গুগল ম্যাপের তথ্য অনুযায়ী এখান থেকে রাজধানী ঢাকার দূরত্ব 472 কিলোমিটার, আর আমাদের যেতে সময় লাগবে প্রায় 13 ঘন্টা। আমাদের এই বাসটি এখান থেকে যাবে লালমনিরহাট, রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল হয়ে ঢাকায়। চলুন এবার যেতে যেতে জেনে নিই আমাদের এই সিকিম ও দার্জিলিং ভ্রমণে পার পার্সন কত টাকা করে খরচ হলো। আমার ঢাকা থেকে মিতালি এক্সপ্রেস ট্রেনে করে শিলিগুড়ি যাওয়া, শিলিগুড়ি থেকে গ্যাংটক, গ্যাংটকে থাকা খাওয়া ঘোরাফেরা, গ্যাংটক থেকে দার্জিলিং আসা, দার্জিলিং থেকে শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে ঢাকায় ফিরে যাবার বাসের টিকিট সহ আমার খরচ হলো বাংলাদেশি প্রায় 28,000 টাকা। এটা শুধু ট্যুরের খরচ। এছাড়াও শপিং ও পার্সোনাল কিছু খরচ রয়েছে, তবে বর্তমানে ডলারের রেট বেড়ে যাবার কারণে এই ট্যুরের খরচ ধরতে হবে 30,000 প্লাস। 2-1 জায়গায় হয়তো আমার খরচ কিছুটা বেশি হয়েছে, তবে এই খরচ কমালেও মিনিমাম খরচ ধরতে হবে 25,000 টাকা। এখন সময় রাত 10:47। ইতিমধ্যেই আমরা এসে পড়েছি রংপুরে। এখন সময় রাত 3:28। আমরা এসে পড়েছি বগুড়ার শেরপুরের ফুড ভিলেজে। এখানে 25 মিনিটের বিরতি দিয়েছে। চলুন বাস থেকে নেমে রেস্টুরেন্টের ভিতরে যাই।
আমরা আসলাম ফুড ভিলেজের দ্বিতীয় তলায়। এখানে যাত্রীদের ঝামেলা তুলনামূলক কম। ফ্রেশ হয়ে এসে পরোটা, বিফ এবং ডাল অর্ডার করেছি। খাবার চলে এসেছে, এবার খাওয়া দাওয়া সেরে নিই। খাবার শেষ করে এখন যাচ্ছি গাড়িতে। বিরতি শেষে গাড়ি চলতে শুরু করলো ঢাকার উদ্দেশ্যে। চলুন এবার কথা না বাড়িয়ে ভ্রমণটা উপভোগ করি। আমরা এসে পড়েছি যমুনা সেতুতে। ইতিমধ্যেই চারপাশে ভোরের আলো ফুটেছে। এবার দিনের বেলায় আশপাশ দেখতে দেখতে ভ্রমণটা উপভোগ করি। এখন সময় সকাল 8:38। আমরা এসে পড়েছি ঢাকার কল্যাণপুরে। ঠিক আছে ড্রাইভার সাহেব, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সাবধানে গাড়ি চালাবেন। ড্রাইভার সাহেবকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। শিলিগুড়ি থেকে ঢাকায় আসতে আমাদের প্রায় 18 ঘন্টা সময় লাগলো, আর যদি বুড়িমারি থেকে হিসাব করা হয় তাহলে প্রায় 13 ঘন্টা সময় লেগেছে। এটা বলা যায় বাস থেকে ট্রেনে করে শিলিগুড়ি যাওয়া আসাটাই বেশি ভালো। তাতে সময়ও অনেক কম লাগে আর হ্যাসেলও কম হয় এবং জার্নিটাও কমফোর্টেবল। সব কিছু মিলিয়ে আমাদের এই ট্যুরের ব্যাপারে বলা যায় এবারের এই সিকিম ও দার্জিলিং ভ্রমণটা খুব চমৎকার ছিল। যাই হোক, আমাদের সিকিম ও দার্জিলিং ভ্রমণ সিরিজ এখানেই শেষ হচ্ছে। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।